তাদেরকে কি আমরা এন্টারপ্রেনারশিপ বা এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করেছি কিনা, দ্যাট উইল বি ডিসাইডিং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আগামী নির্বাচনের ফলাফল। যে আমাদের এডুকেশন সিস্টেম একটা বড় সমস্যা হচ্ছে ইটস টু থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল রেলেভেন্সটা কম, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি কম। মাননীয় প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য আমরা যেন বছরব্যাপী আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতর বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস এবং কালচারাল ফাংশন করি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতর ডিবেট, সায়েন্স ফেয়ার এগুলো যেমন থাকবে, স্কাউট, গার্লস গাইড যেটা প্রযোজ্য সেগুলো থাকতে পারে। সুতরাং আমরা যখন বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমাদের একটা বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী রয়েছে। সেই তারুণ্যের মাঝে একটা বড় অংশ ইউনিভার্সিটিতে আছে এবং জুলাই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি তারুণ্যের আকাঙ্ক্ষা কত গুরুত্বপূর্ণ। ইন এ ওয়ে আপনারা যারা আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছেন, ভাইস চ্যান্সেলর স্যার অ্যান্ড ম্যাডামেরা, আপনাদের সাথে সরকারের ভাগ্য সরাসরি জড়িত। কারণ আজ থেকে 4.5 বছর পর, আমরা 6 মাস অতিক্রমের পর দেখব যখন নির্বাচন আসবে, সেই নির্বাচন আমাদের সবচেয়ে বড় যে ভোট ব্যাংক সেটা হবে কিন্তু আমাদের তারুণ্য। সুতরাং এই তারুণ্যের জন্য আমরা কি করছি, তাদেরকে কি আমরা দক্ষ হিসাবে গড়ে তুলছি কিনা, তাদেরকে কি আমরা এমপ্লয়মেন্ট প্রস্তুত করছি কিনা, তাদেরকে কি আমরা এন্টারপ্রেনারশিপ বা এম্পাওয়ারমেন্টের ব্যবস্থা করেছি কিনা, দ্যাট উইল বি ডিসাইডিং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার আগামী নির্বাচনের ফলাফল। সুতরাং অ্যাজ আ পলিটিক্যাল স্টেক হোল্ডার আমরা তো অবশ্যই চাইবো যে তরুণদের ভোটে আমরা রাষ্ট্র পরিচালনায় এসেছি তাদের জন্য ভালো কিছু করার জন্য, এবং সেক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমাদের একসাথে কাজ করতে হবে যেন প্রতি বছর যে গ্র্যাজুয়েশন হচ্ছে তার একটা বড় অংশের কেন কর্মসংস্থান হয় না, উই হ্যাভ টু ফাইন্ড আউট। কর্মসংস্থান যেন হয় সে ধরনের পলিসি ইন্টারভেনশনের প্রয়োজন রয়েছে এবং সেভাবে আমাদের কাজও করতে হবে। ইতিমধ্যে আমরা মোটামুটিভাবে সবাই জানি, আমি প্রিটি শিওর এখানে কারো অজানা না, যে আমাদের এডুকেশন সিস্টেম একটা বড় সমস্যা হচ্ছে ইটস টু থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল রেলেভেন্সটা কম, ইন্ডাস্ট্রির সাথে কানেক্টিভিটি কম। এবং এই বাজওয়ার্ডটা কিন্তু আমরা সবসময় বলি, ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন বাড়াতে হবে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাড়াতে হবে, আমাদের সম্ভব হলে ইন্টার্নশিপ করতে হবে। বাট সেইং ইজ ওয়ান থিং, ডুইং ইজ অ্যানাদার থিং। আমাদের এখন একটা টাইম আসছে যে উইথ দ্য থ্রাস্ট রাইট ফ্রম দ্য প্রাইম মিনিস্টার সাইড আমরা কিভাবে এটাকে কার্যকর করতে পারি। এই জন্য আমাদের কিছু পার্টিকুলার প্রপোজালও আছে পলিসি ওয়াইজ। ইউজিসি চেয়ারম্যান স্যারের সাথে আমি কথা বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনগুলো কি, কিভাবে আমরা এক্সাক্ট পলিসি ইন্টারভেনশনে যেতে পারি, সো দ্যাট ওয়ার্ডস ক্যান অ্যাকচুয়ালি ট্রান্সফার ইন্টু অ্যাকশন। আপনাদের প্রতি এনকারেজ করবো, যদি সুযোগ হয়, আমরা অনেকেই বিদেশি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, পার্ট টাইম জবের বেশ কিছু ব্যবস্থা থাকে শিক্ষার্থীদের অন ক্যাম্পাস। আমরা কি আমাদের ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে অন ক্যাম্পাস পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারি কিনা, সেটা নিয়ে কাজ করার সুযোগ আছে কিনা। কিছু পলিসি আছে এক্সিকিউট করতে খুব বেশি কমপ্লিকেটেড বা টাকা পয়সার প্রয়োজন নেই, সদিচ্ছার প্রয়োজন, একটু একাডেমিক লিডারশিপের প্রয়োজন, যেটা আপনাদের সবার আছে। ফর ইনস্টেন্স, আমরা যদি ক্যারিয়ার সার্ভিসটাকে ওপেন করতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন, যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা একটা হাবের মতন গড়ে দেবো, সেখানে ক্যারিয়ার সেন্টার থাকবে, তাদেরকে সিভি কিভাবে তৈরি করতে হয়, ইন্টারভিউ কিভাবে ফেস করতে হয় সেগুলো শেখানো হবে, জব ফেয়ার করা হবে। অনেকেই কিন্তু রয়ে আছে যারা আমাদের মিনিস্ট্রিতেও আসে যে আপনারা শুধু আমাদেরকে অ্যাক্সেস দেন একটা ইউনিভার্সিটিতে, আমরা লোকাল ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং জাতীয় পর্যায়ে যারা মোটামুটি রেপুটেড কোম্পানি আছে তাদেরকে নিয়ে ক্যাম্পাসে জব ফেয়ার করে দিব। সেখানে কিন্তু আমাদের কোনো খরচের প্রয়োজন নাই, অল উই আর প্রোভাইডিং। আমরা একটা অ্যাক্সেস দিব যেখানে বিভিন্ন কোম্পানি এসে এমপ্লয়ার এবং এমপ্লয়ীদেরকে কানেক্ট করে দিবে। সো এই যে ক্যারিয়ার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, জব ফেয়ার করা, সিভি রাইটিং করা, ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করা, জব প্লেসমেন্টের ব্যবস্থা করে দেওয়া, এটাও কিন্তু আমাদের ইউনিভার্সিটির একটা দায়িত্ব। বিশ্বের বিভিন্ন দেশে যে র্যাঙ্কিংগুলো হয় সেখানে এমপ্লয়মেন্টের একটা বড় ধাপ হচ্ছে কত পার্সেন্ট আমরা গ্র্যাজুয়েশনের পরে কত দিনের ভিতরে এমপ্লয়মেন্টের তৈরি করছি। আমরা অ্যাজ অফ নাও কিন্তু জানি না অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটিতে যতজন গ্র্যাজুয়েশন করছে তার ভিতর কতজনের এমপ্লয়মেন্ট আমরা উইদিন 6 মান্থস, উইদিন 1 ইয়ার নিশ্চিত করছি। এই জায়গাগুলোতে যদি একটা স্বচ্ছ প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি, আমরা নিজেরা যদি তাদেরকে ফ্যাসিলিটেট করি, মনিটর করি, তাহলে হয়তো এমপ্লয়মেন্টের একটা বড় সমস্যা সমাধান হওয়া সম্ভব। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেমন আছে, আমাদের বড় ধরনের এন্টারপ্রেনিউরিয়াল একটা মাইন্ডসেটও আছে। বাংলাদেশ থেকে অনেক হোম গ্রোন টপ টেকনোলজি স্টার্ট আপ কিন্তু বের হচ্ছে এবং তারা ইউনিভার্সিটি সিস্টেম থেকে বের হচ্ছে, অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নভাবে, সরাসরি সরকারের সহযোগিতা ছাড়া। না, এখন সরকার চাচ্ছে সহযোগিতা করতে। আপনারা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি একটা ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করতে পারেন, স্টার্ট আপ গ্রান্ট দেওয়া যেতে পারে, ইউনিভার্সিটির ভেতরে ভালো ইনোভেশন বা আইডিয়া কম্পিটিশন হতে পারে, যে আইডিয়াগুলোকে আমাদের মনে হয় হ্যাঁ জাতীয় পর্যায়ে যাওয়ার মতন, আমরা তাদেরকে গ্র্যান্ট দিতে চাই, ফান্ডিং প্রোভাইড করতে চাই। সুতরাং আপনারা সেভাবে দেখেন যে ইনোভেশন হাব কি করা যায় কিনা, স্টার্ট আপ বের করা যায় কিনা, ইনকিউবেশন সেন্টারের মতন করে আমরা তাদেরকে ফ্যাসিলিটি বা প্রোভাইড করতে পারি কিনা, তাহলে ইন্ডাস্ট্রি এখানে লিঙ্কেজও বাড়বে। বিশ্বের প্রায় সব দেশে যেটা হয়, আমরা সবাই জানি ইন্ডাস্ট্রি ক্লাস্টারগুলো এবং তার কাছে বিশ্ববিদ্যালয় বা টার্সিয়ারি এডুকেশন সিস্টেমগুলোর ভিতরে একটা কানেক্টিভিটি থাকে।